প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকে নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে একটি কবিতা পড়ব, শোনো একটি মুজিবরের থেকে। তোমরা সাথে তো বইটা নিয়েছো, অবশ্যই তোমরা বইটা খোলো, কবিতাটা দেখো। দেখো, শোনো একটি মুজিবরের থেকে, এটা মূলত একটি গান। স্বাধীনতা যুদ্ধের সময় এরকমের অনেকগুলো গান এই লেখক লিখেছিলেন। তো শোনো একটি মুজিবরের থেকে, এটা লিখছেন গৌরী প্রসন্ন মজুমদার। গৌরী প্রসন্ন মজুমদার উনি 1924 সালে আদি পৈতৃক নিবাস পাবনা জেলায় তার 1924 সালে তার জন্ম। সাহিত্য সাধনা, তোমরা অনেক গান শুনেছো জনপ্রিয় সেই গানগুলো, যেমন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, ও নদীরে, নিশিরাত, বাঁকা চাঁদ, ও পলাশ, পশুনুর, আকাশ কেন ডাকে ইত্যাদি বিখ্যাত গানের স্রষ্টা। তার রচিত শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্রান্তি ভুলে, এই যে তার রচিত গানগুলো, এগুলো 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি প্রেরণা হিসেবে কাজ করেছিল। আর আমরা জানি, তোমরাও জানো, যে গৌরী প্রসন্ন মজুমদার উনি একজন বিখ্যাত গীতিকার, অনেক বড় মাপের গীতিকার। তিনি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের তথা বাঙালিদের যে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, সেই সাহস ও অনুপ্রেরণা জোগাড়ের কারণেই মূলত 1972 সালে শেখ মুজিবুর রহমান ওনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আমন্ত্রণ করেছিলেন এবং তিনি রাষ্ট্রীয় অতিথি হয়ে এসেছিলেন। তো শিক্ষার্থীবৃন্দ, এই গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে তোমরা অনেক কিছু জানলে। আর ওনার যে এই শোনো একটি মুজিবরের থেকে, এটাও মূলত একটি গান, কবিতার ঢঙে পড়া হয় ঠিকই, কিন্তু এটিও একটি গান। তো তোমরা কবিতাটা একটু দেখো, বইটা খুলে কবিতাটা দেখো, কবিতাটা একটু পড়ো। যে শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ, জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তো দেখো, এখানে একটি মুজিবর বলতে একজন মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। এজন্য একটি মুজিব বলে তাকে আখ্যায়িত করা হয়েছে। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, 71-এর বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অর্থাৎ একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ। 1757 সালে তা ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। সেই পলাশির যুদ্ধে, পলাশির আম্রকাননে 1757 সালে যে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, ইংরেজদের হাতে বাংলার শাসন ক্ষমতা চলে যায়। তো সেই পরবর্তীতে 1947 সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এই চরণে, যে হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। বিশ্বকবির সোনার বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন তার রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। নজরুলের বাংলাদেশ
বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। অর্থাৎ বাংলাদেশ নামে যে একটি কবিতা, সর্বপ্রথম বাংলাদেশ নামে কবিতা লিখেন কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। জীবনানন্দের রূপসী বাংলা, নিসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জয় বাংলা বলতে ভাবো, পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানেই সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাই হলো এই কবিতাটির মূল উদ্দেশ্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতাটি পড়ে ফেলেছো এবং কবিতাটি আমি অর্থ করে দিয়েছি লাইনগুলো, ইম্পর্টেন্স লাইনগুলোর। তো এই ছিল আমাদের এই কবিতাটি। তো যদিও এটি আসলে একটি গান, এটা সুরে গাওয়া হয়, গানের সুরে গাওয়া হয়। আর এই গানটি লিখছেন গৌরীপ্রসন্ন মজুমদার। আর এই গানটির সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন বিখ্যাত লোকশিল্পী, লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অংশুমান রায় এই গানটি সুর করেছেন এবং তিনি এই গানটি গেয়েছেন। আর অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন মজুমদার নিজেই এই গানটিকে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। আর সেই ইংরেজি ভাষায় গানটিকে গেয়েছিলেন শিল্পী কবরীনাথ। তো এ হলো আমাদের পরিচিতি। এরপরে আমরা আসি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে দেখো, পাঠ পরিচিতি আসলে এটি একটি বিখ্যাত গান। আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ চলে সেই 1971 সালে, সেই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং মুক্তিযোদ্ধা তথা সাধারণ আপামর বাঙালি, আপামর পূর্ব বাংলার জনগণদের সাহস রাখার জন্য, মনোবল অটুট রাখার জন্য, প্রতিবাদী চেতনা নিয়ে তাদের যুদ্ধ করার জন্য এই গানটি মূলত লেখা হয়। আর এই গান আগেই বলেছি যে এই গানটি সুর করেছেন শিল্পী অংশুমান রায় এবং তিনি কণ্ঠ দিয়েছেন। তো 1971 সালের 25শে মার্চের কালো রাতে এই দেশে হানাদার পাকিস্তানিরা হঠাৎ আক্রমণ চালিয়ে যে নির্যাতন শুরু করে, 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অত্যাচারের কারণে। কারণ হঠাৎ করে আক্রমণ করেই যখন নির্যাতন শুরু করলো, তো শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছেন যে আসলে ওদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেওয়া ছাড়া আর হয়তো কোনো পথ থাকবে না। তো সেই হিসেবেই তিনি সেই স্বাধীনতার ডাক দেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ সেই 7ই মার্চের ভাষণেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে পাকিস্তানিরা যদি এরপরে আমাদের উপর অত্যাচার শুরু করে, নির্যাতন শুরু করে, তাহলে ওদেরকে আর ছাড় দেওয়া হবে না। ওদের বিরুদ্ধে এরপরে আমরা যে আন্দোলনটা শুরু করব সেটা হবে আমাদের স্বাধীনতার সংগ্রাম বা স্বাধীনতার আন্দোলন, এবং ওদের থেকে দেশ ছিনিয়ে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতেই মূলত যখন পশ্চিম পাকিস্তানি সৈন্যরা, মিলিটারিরা সেই 25শে মার্চ মধ্যরাতে হঠাৎ আক্রমণ শুরু করে, তখনই সেই ভোরেই এই সংবাদ পেয়েই শেখ মুজিবুর রহমান সে স্বাধীনতার ঘোষণা করেন এবং সবাইকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তো সেই পরিপ্রেক্ষিতেই যে বাঙালি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই শেখ মুজিবুরের এই যে বজ্রকণ্ঠের আহ্বান,
সবাইকে একত্রিত করে দেশকে স্বাধীন করার জন্য যে অনুপ্রেরণা দেওয়া, সেই পরিপ্রেক্ষিতেই মূলত গৌরীপ্রসন্ন মজুমদার যিনি এই গানটি রচনা করেছেন। এটি আসলে একটি গান। তো আশা করি তোমরা এই গানের মূল কথাগুলো বুঝতে পেরেছো এবং এটার প্রেক্ষাপট বা পটভূমিও তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা শিখবে। শিক্ষার্থীবৃন্দ যারা লাইভে আছো তারা অবশ্যই কমেন্টস করে রোল, শ্রেণী, রোল লিখে কমেন্টস করো। তো তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজগুলো অবশ্যই করবে জ্ঞানমূলক। বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা লিখেন কে? বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা লেখেন কে? তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা লিখেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয় এটাও আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের নামই মূলত আকাশে বাতাসে ধ্বনিত হয়। তোমরা যদি আমার লেকচারগুলো শুনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে দিতে পারবে। অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? আমরা কিন্তু কবিতায় বলে দিয়েছিলাম যে অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে। তোমরা যদি কবিতাটি ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই উত্তরটা করতে পারবে। অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? কবি কোথায় ফিরে যেতে চান? কবি কোথায় ফিরে যেতে চান? কবি কোথায় ফিরে যেতে চান? এটাও আমরা কবিতার লাইনের মধ্যে বলে দিয়েছি যে কবি কোথায় ফিরে যেতে চান। বঙ্গবন্ধু কার উপাধি? বঙ্গবন্ধু কার উপাধি? এটা কিন্তু আমার লেকচারের মাঝে আমি বলে দিয়েছি যে বঙ্গবন্ধু কার উপাধি, এটা তোমরাও জানো। শেখ মুজিবুর রহমান, তাকে আমরা বঙ্গবন্ধু উপাধি দিয়েছি বাংলার জনগণ। আর এটা আসলে মানে পার্সোনালি 1969 সালে তোফায়েল আহমেদি বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। তো এটা হলো তোমাদের বাড়ির কাজ জ্ঞানমূলক। বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা লেখেন কে? আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? কবি কোথায় ফিরে যেতে চান? বঙ্গবন্ধু কার উপাধি? এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়ির কাজ হিসেবে করে আমাকে জমা দিবে নির্ধারিত তারিখে। আর তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই রোল এবং শ্রেণী লিখে কমেন্টস করো। এবার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো এগুলো তোমরা অবশ্যই পড়বে, মনোযোগ সহকারে পড়বে, কারণ পরীক্ষা এগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, বুঝিয়ে লেখো। বুঝিয়ে লেখো যে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, এই চরণটি দিয়ে বা এই লাইনটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটি ব্যাখ্যা করবে। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে সোনার, হায়রে এমন সোনার খনি। শিল্পে কাব্যে কোথায় আছে, শিল্পে কাব্যে কোথায় আছে, কোথায় আছে হায়রে এমন সোনার খনি। আসলে শিল্পে কাব্যে এমন সোনার খনি কোথাও খুঁজে পাওয়া কঠিন। নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে, আমরা লেকচারেও বলেছিলাম যে বাংলাদেশ শিরোনামে প্রথম যে কবিতা লিখেন সেটা আমাদের কাজী নজরুল ইসলাম। তারপরে বিশ্বকবির সোনার বাংলা বলতে কি বোঝানো হয়েছে, বিশ্ব কবির সোনার বাংলা বলতে কি বোঝানো হয়েছে, বিশ্বকবির সোনার বাংলা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এরপরে দেখো আর দুটি প্রশ্ন দিব। এক, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, এই বাক্যটি দিয়ে কি বোঝানো হয়েছে বুঝিয়ে বলতে লিখতে হবে। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, অর্থাৎ আমাদের যে শিল্প কাব্য এখানে বাংলার যে অঢেল সম্পদ আছে, শব্দ সম্পদ, যার জন্য বাংলাকে কিন্তু চির কবিতার দেশও বলা হয়, সেটা পরবর্তী ক্লাসে একটু কবিতায় পাবা। নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা লেকচারে বলেছি যে প্রথম বাংলাদেশ নিয়ে মূলত কবিতা লেখেন বাংলাদেশের নামে কাজী নজরুল ইসলাম। বিশ্বকবির সোনার বাংলা বলতে কি বোঝানো হয়েছে, কারণ বিশ্বকবি তার গানে কবিতায় কিন্তু বাংলাদেশকে সোনার বাংলা হিসেবেই আখ্যায়িত করেছেন। তো এগুলো তোমরা পাঠ পরিচিতি পড়বা ভালো করে, তাহলে অবশ্যই উত্তর করতে পারবা। আর কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো তো আমরা ব্যাখ্যা করেছি। এরপরে দেখো লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি। লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরে, লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি, লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠেরণি। ধ্বনি প্রতিধ্বনি, ধ্বনি আকাশে বাতাসে উঠে ধ্বনি। আকাশে বাতাসে উঠে ধ্বনি উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন
ব্যাখ্যা করো। তো তোমাদের এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন থাকলো এবং 5টি জ্ঞানমূলক প্রশ্ন থাকলো, এগুলো তোমাদের বাড়ির কাজ অবশ্যই করে জমা দিবে। আর সৃজনশীল প্রশ্নের জন্য, সৃজনশীল উত্তর করার জন্য যে বিষয়গুলো তোমরা ভালো করে শিখবে সেটা লিখে দিচ্ছি আমি। শিক্ষণফল তথা সৃজনশীল প্রশ্নের জন্য যেগুলো ভালো করে লিখবে পড়বে। দেশ ও দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও মমত্ববোধের স্বরূপ। দেশ ও দেশের মানুষের প্রতি গুরুত্ব সহকারে পড়বে। তা এগুলো তোমাদের সৃজনশীলের জন্য। দেশ ও দেশের মানুষের জন্য, দেশ ও দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও মমত্ববোধের স্বরূপ। আত্মত্যাগ ও মমত্ববোধের স্বরূপ। আর দেশ ও দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আত্মত্যাগ করেছেন, আত্মোৎসর্গ করেছেন, সাধারণ মানুষের প্রতি তার যে মমত্ববোধ, ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে তার দরদ, সেই বিষয়টি তোমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করবে। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য কাজে লাগবে। এরপরে বঙ্গবন্ধু সংগ্রামী ও প্রতিবাদী চেতনার পরিচয়। বঙ্গবন্ধু সংগ্রামী ও প্রতিবাদী চেতনার পরিচয়। বঙ্গবন্ধুর সংগ্রামী ও প্রতিবাদী চেতনার পরিচয়। বঙ্গবন্ধুদের সংগ্রামী চেতনা ছিল যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, পাকিস্তানিদের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই চেতনার যে একটা পরিচয় সেটা সেগুলো গুরুত্ব সহকারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা। মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয়। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি তো বাংলাকে সোনার খনি হিসেবেই আখ্যায়িত করেছেন। বাংলার অতীত ঐতিহ্য সম্পর্কে ধারণা। বাংলার অতীত ঐতিহ্য সম্পর্কে ধারণা। তো শিক্ষার্থীবৃন্দ, এই 5টি বিষয় তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, কারণ তোমাদের শিক্ষণফল তথা সৃজনশীল প্রশ্নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় ছিল শোনো একটি মুজিবুরের থেকে, যেটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। তো আমরা সেটি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।